ভারত সরকারের হিন্দুত্ব নীতি এবং এর প্রভাব মুসলিম সম্প্রদায়ের ওপর। এই নীতির প্রেক্ষিতে ভারত জুড়ে মুসলমানদের ঘরবাড়ি ভাঙার ঘটনা বাড়ছে। বিশেষত বিজেপি সরকারের অধীনে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বোলডোজার ব্যবহার করে মুসলিমদের সম্পত্তি ভাঙার অভিযোগ উঠেছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এইসব পদক্ষেপ অবৈধ নির্মাণগুলো অপসারণের জন্য। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি এইসব অপসারণ পরিকল্পনা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ। বিশেষ করে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে। এইসব ঘটনা নিয়ে ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভও বেড়ে চলেছে। বিশেষত বোলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙার পর বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তবে এই পরিস্থিতি কেবল একমাত্র মুসলিমদের জন্যই নয়, অনেক স্থানীয় অধিকার সংগঠন মনে করছে এটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর একটি বড় আঘাত। আন্তর্জাতিক মহলেও এই ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন, যা দেশটির গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রের ওপর বড় ধরনের প্রশ্ন তোলে। তবে প্রশ্ন থেকে যায়, ভারতে মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ কি শুধুই রাজনৈতিক উদ্দেশ্য পূরণে করা হচ্ছে, নাকি এটার গভীরে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? সরকারের নীতি কি ভারতীয় সমাজকে আরও বিভক্ত করবে, নাকি এটি দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সক্ষম হবে?